আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 4-এর ঢাকা বোর্ড 2025 সালের যে সৃজনশীল আসছে সেটার আমরা সমাধান করব। উদ্দীপকে দেওয়া আছে 3x² + 7x - 7x + 2 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। ক নম্বরে বলছি e⁴ + 5e⁴x + 3 সমীকরণের মূলদ্বয় x1 এবং x2 হলে প্রমাণ করো x1 + x2 = ln 3। এরপর 2x² + 14x + 12 = 0 সমীকরণের মূল দুইটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। এটা তোমাদের বইয়ে এরকম অঙ্ক প্রচুর আছে, এটা আমরা আজকে সমাধান করব না, আমরা ক নম্বরটা গ নম্বরটা করব। এই দুইটা অঙ্ক একটু ভিন্ন ধরনের, এই চ্যাপ্টার থেকে এসেছে। এর আগে এই প্রশ্নগুলো সাধারণত বোর্ডে আসে নাই, এটা প্রথম এসেছে এরকম অঙ্ক। আমরা ক এবং গ সমাধান করব। তাহলে ক নম্বর হচ্ছে e⁴2x + 5e⁴x + 3 হলো 0। এই সমীকরণের মূলদ্বয় যদি x1 আর x2 হয় তাহলে প্রমাণ করব x1 + x2 = ln 3। তাহলে আমাদের সমীকরণটা দেওয়া আছে e⁴2x। আমরা যদি e⁴x = y ধরি তাহলে দেখো e⁴2x এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারি e⁴x², তার মানে e⁴x² 5e⁴x + 3। তাহলে আমরা এখানে y ধরে নিলাম, e⁴x = y ধরলাম। তাহলে প্রদত্ত সমীকরণটা আসে y² + 5y + 3 = 0। এইটা কিন্তু এখন দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এখন এই দ্বিঘাত সমীকরণের একটা মূল y1 আর একটা মূল y2। যেহেতু এখানে e⁴x y ধরছি, তাহলে y1 = হবে e⁴x1 আর y2 হবে e⁴x2। সেটাই লিখেছি দেখো। তাহলে মূলদ্বয় y1 = e⁴x1 আর হলো y2 হলো e⁴x2। এটা পাওয়ার হবে, একটু নিচে চলে আসছে, e⁴x1 আর এটা হলো e⁴x2। আমরা জানি ax² + bx + c এই সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয় তাহলে আলফা + বিটা হলো -b/a, আর আলফা বিটা মূলদ্বয়ের গুণফল, এটা হবে c/a। তাহলে দেখো এখানে y² + 5y + 3 এই সমীকরণের মূলদ্বয় y1 আর y2, তাহলে মূল দুইটার গুণফল হবে c/a। c হলো এখানে 3, a হলো 1, তাহলে y1 × y2 = 3। আমরা এখন মান বসাই দিই। y1 এর মান e⁴x1, y2 হলো e⁴x2। এখন e1 e⁴x1 আর e⁴x2 গুণ আকারে আছে, পাওয়ার যোগ হয় e⁴x1 + e⁴x2। এখন যদি আমরা দুই পাশে ln নেই, ln নেই, তাহলে আমরা জানি ln e⁴x = x। তাহলে ln e⁴x1 + x2 আসবে x1 + x2, আর ডান পাশে ln 3 থেকে যাবে। তার মানে x1 + x2 = ln 3 আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপর আমরা খ নম্বরটা করবো না, এরকম অঙ্ক তোমরা বইয়ে অনেক করেছো। গ নম্বরটা একটু আলাদাভাবে এসেছে এবছর, আমরা গ নম্বরটা করব। আমাদের সমীকরণ দেওয়া ছিল 3x² - 7x + 2 এই সমীকরণের মূল দুইটা আলফা বিটা। তাহলে আমরা জানি কি, একটা সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয় তাহলে আলফা + বিটা হলো -b/a, আলফা বিটা হলো c/a। তাহলে এখানে আলফা + বিটা কি হবে, -b/b হলো 7 হলো b, -7 হলো b, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 7/3, আর আলফা বিটা আসবে c/a, c হলো 2, তাহলে 2/3, আলফা বিটা হলো 2/3। এখন দেখো আমাদের যে মানটা নির্ণয় করতে বলছে এই দুইটা গুণ আকারে আমরা যদি গুণ করি 2 × 2 4, 2 × b 2 বিটা, 2 × বিটা স্কয়ার 2 বিটা স্কয়ার, তারপরে আলফা স্কয়ার দিয়ে যখন গুণ করব আলফা স্কয়ার আসবে। তার মানে আমাদের আলফা স্কয়ার + বিটা স্কয়ার একটা মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা আলফা স্কয়ার + বিটা স্কয়ারের মানটা বের করে নিই। আমরা জানি a + a² + b² a + b² - 2ab। তাহলে আলফা + বিটার মান আছে 7/3,
তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার 7/3 হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটার মান আছে 2/3, তাহলে 2/3। এটা এখন তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে হলো 37/9। যোগ বিয়োগ তোমরা একটু করে নেবা, স্কয়ার এটা আর করলাম না। এখন আমরা প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি লিখে গুণ করে দিই। প্রদত্ত রাশি এরপর গুণ করে দাও 2 দ্বারা, 2 প্লাস বিটা স্কয়ার কে গুণ, আলফা দ্বারা গুণ, আলফা স্কয়ার দ্বারা গুণ। এই গুণ তোমরা পারবা, আমি গুণটা আর দেখাইলাম না। এখন দেখো এখানে 4 আলাদা থাকলো, 2 বিটা আর হলো 2 আলফা, এই দুটোর মধ্যে 2 কমন নিয়ে আমরা আলফা প্লাস বিটা লিখতে পারবো। 2 বিটা স্কয়ার আর হলো 2 আলফা স্কয়ার, এখান থেকে আমরা 2 কমন নিয়ে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার লিখতে পারবো। এরপর দেখো এই আলফা বিটা আলাদা রেখে দিলাম। এই আলফা বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার বিটা, এখান থেকে যদি আমরা আলফা বিটা কমন নিই তাহলে আলফা প্লাস বিটা আসবে, আর এইটুকু আমরা হোল স্কয়ার লিখব। এখন আলফা প্লাস বিটার আমরা মান জানি, আলফা বিটার মান জানি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান জানি, আলফা বিটার মান জানি, আলফা প্লাস বিটার মান জানি, আলফা বিটার মান জানি। আমরা শুধু মানটা বসাইয়া দিব, মান বসাইয়া ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিবে। তাহলে এটার রেজাল্ট আসবে 176/9। আমরা ক্যালকুলেশন আর করলাম না, যোগ বিয়োগ এগুলো তোমরা নিজেরা করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টস করবে, আমি তোমাদের উত্তর দিতে চেষ্টা করব। আর এরপরে কোন বোর্ডের প্রশ্ন করলে ভালো হবে সেটাও তোমরা কমেন্টসে জানাতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।